18 বছর পর সকল মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া। হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি একদিনও মাঠ থেকে সরে যায়নি, বলেছেন মুন্না। এদিকে 15 বছরের প্রতিটি ঘটনা সংগ্রহে গবেষকদের প্রতি শফিকুল আলমের আহ্বান। সর্বশেষ জানাবো, আমরা এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, বলেছেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 18 বছর পর সকল মামলা থেকে মুক্তি পেলেন খালেদা জিয়া। গত 18 বছর ধরে প্রতিহিংসামূলক মিথ্যা মামলার জালে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেনা নিয়ন্ত্রিত 111 সরকার তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে 13টি প্রশ্নবিদ্ধ মামলা করে। অতঃপর শেখ হাসিনা সরকার ক্ষমতায় বসার পরে গত দেড় দশকে আরো 24টি মামলা করে। মোট 37টি মামলা চলমান ছিল। এই মামলাগুলোর কোনোটারই বিশ্বাসযোগ্যতা, সত্যতা নিশ্চিত করতে পারেনি স্বৈরাচারী শেখ হাসিনার আইনজীবীরা। অবশেষে নাইকোর দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 37টি মামলার সবকটি থেকে তিনি মুক্তি পেলেন। তার বিরুদ্ধে আর কোনো মামলা অবশিষ্ট নেই। তিনি এখন মামলা-মুক্ত একজন মানুষ। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া 37টি মামলা চলমান ছিল। গত বছর ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর একে একে এসব মামলা নিষ্পত্তি হতে থাকে। নাইকোর দুর্নীতি মামলা থেকে খালাসের মাধ্যমে সবগুলো মামলা থেকে রেহাই পেলেন খালেদা জিয়া। তার বিরুদ্ধে আর কোনো মামলা চলমান নেই। গত 15 জানুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 4 জনকে বেকসুর খালাস দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালত খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দিলেও গত বছরের 27 নভেম্বর হাইকোর্ট তাকে খালাস দেন। এর আগে তিনি বড়পুকুরিয়া কয়লা খনি ও গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন। 2007 সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা নাইকো দুর্নীতি মামলা থেকে বুধবার খালেদা জিয়া সহ 8 জনকে খালাস দেন ঢাকার আদালত। গত বছর 30 অক্টোবর রাজধানীর দারুস সালাম থানার 6টি ও যাত্রাবাড়ী থানার 3 মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেন হাইকোর্ট। এর আগে কুমিল্লার নাশকতার এক মামলায় গত 22 জানুয়ারি আদালত তাকে অব্যাহতি দেন। গত বছর 3 সেপ্টেম্বর দেশের বিভিন্ন আদালতে থাকা 5টি মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া রাষ্ট্রদ্রোহের এক মামলার কার্যক্রম গত 30 অক্টোবর হাইকোর্ট বাতিল করে দেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা কয়েকটি মামলা থেকেও খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয় বিভিন্ন তারিখে। হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি একদিনও মাঠ থেকে সরে যায়নি, বলছেন মুন্না। দীর্ঘ 17 বছর হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে বিএনপি একদিনও মাঠ থেকে সরে যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা বিগত 17 বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, জীবন দিয়েছি। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে, তখন স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশা হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের নির্বাচিত সরকার রাষ্ট্রের পরিপূর্ণ সংস্কার করবে। তিনি বলেন, আমরা ভোটের কথা কেন বলছি? নির্বাচিত সরকারের সাথে জনগণ থাকে, অনির্বাচিত সরকারের সাথে জনগণ থাকে না। তাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, খুব দ্রুতই সামনে নির্বাচন। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমস্ত কৌশল প্রয়োগ করে জনগণের আস্থা অর্জন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। 15 বছরের প্রতিটি ঘটনা সংগ্রহে গবেষকদের প্রতি শফিকুল আলমের আহ্বান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার 15 বছরের অন্যায়, অত্যাচার, অবিচার ও হত্যাসহ প্রতিটি ঘটনার তথ্য লিখে রাখতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যাতে আর কেউ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর দানব হয়ে না যান, সে কারণে জুলাই-আগস্ট জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর যে হত্যাকাণ্ড চালানো হয়েছে তার তথ্য লিখে রাখা প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অধ্যাপক মোহাম্মদ শাহ আলমের সেরা সংকলন হৃদয়ে জুলাই ৩৬ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।
শফিকুল আলম বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে কি হয়েছিল সে বিষয়ে প্রচুর বই রয়েছে। বিগত শেখ হাসিনার সরকারের ১৫ বছরের ঘটনা ইতিহাস করে রাখা উচিত। আমাদের সরকার এ বিষয়ে কাজ করছে। মানবাধিকার সংস্থাগুলো বিগত সরকারের ১৫ বছরের ঘটনা নিয়ে প্রচুর রিপোর্ট করেছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একজন সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে দিয়েছে প্রমোশনের জন্য। এসব ঘটনা নিয়ে প্রচুর গবেষণা করা উচিত এবং প্রচুর বই লেখা উচিত। আমাদের সন্তানেরা এই ধরনের একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে রক্তের বিনিময়ে। তাদেরকে সেলুট দেওয়া উচিত। ভবিষ্যতে যেন এ ধরনের আর কোনো দানব তৈরি না হয়, সেজন্য হত্যার বিচার দ্রুত করা প্রয়োজন। তিনি আরো বলেন, দেশ থেকে পলাতক স্বৈরাচার সরকার পতন দেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকার বিরোধীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হয়েছিল। এই বিষয়টি কারো কারোর জন্য দুর্বিষহ হয়ে গিয়েছিল। প্রফেসর মোহাম্মদ শাহ আলম ফ্যাসিবাদের বিরোধী ছিলেন বলে তার জীবনটা দুর্বিষহ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি। এভাবে হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গিয়েছে স্বৈরাচার সরকারের দমন পীড়নে। তারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে একজন হিন্দু প্রধান বিচারপতিকে নির্যাতন করে দেশ ছাড়া করা হয়েছিল। এটি দেশের মানুষের মনে রাখা প্রয়োজন। আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, বলেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসের নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক ২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, আমাদের তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায়। সে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা করতে চায়। যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সকল সুযোগ নিশ্চিত করা। মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে করে পৃথিবীর অস্তিত্ব কোনো রকমে বিঘ্নিত না হয় এবং পৃথিবীর উপর বসবাসরত সব প্রাণী সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে এবং কোনো ক্রমে বিঘ্নিত না হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা আজ ২১শে পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মোহাম্মদ ইউনূস বলেন, ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ এসেছে নতুন এক বাংলাদেশ নির্মাণের। আজ এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশমাতৃকার জন্য বিভিন্ন লড়াই সংগ্রাম, ৫২'র ভাষা আন্দোলন, ৭১'এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪'এর গণঅভ্যুত্থানে যে সকল সাহসী ছাত্র শ্রমিক জনতা প্রাণ বিসর্জন দিয়েছে এবং আহত হয়েছেন তাদের সকলকে।